চলো অনেক দিন পরে এই গরমের মধ্যে একটা অন্নপ্রাশন বাড়ি পেয়েছি, তো ভাবছিলাম ফার্স্টে যাবো কিনা, তারপর ভাবলাম যে অনেক দিন পরে পেয়েছি, চলো হালকা পাতলা একটা শাড়ি পরে যাওয়াই যাক। তো এখানটায় আমি রেডি হয়ে গেছি। আর এই যে আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয়, খুব কাছেই একটা অনুষ্ঠানটা হয়েছে। আর ওখানটায় দেখো গোপালবাবু আমাদের জন্য দাঁড়িয়ে আছে, মাছ হাতে হাই করে দিল। তারপরে আমরা এন্ট্রি নিলাম। আর এখানটায় যে আমার শাশুড়ি আগেই বসে পড়েছে, আর আমি পাখার নিচ খুঁজছি কোথায় গিয়ে আমি বসবো। আমার একদমই ভালো লাগছিল না। তারপরে এই যে সাহা জিজ্ঞেস করছে কফি খাবা, তো বললাম হ্যাঁ চলো, খিদে যখন পেয়েছে কফি খেয়ে নিই। আর আমরা গেছিলাম একদম অনেক রাতে। তো এখানটায় ও বরাবরের মতো আমাদেরকে দিয়ে দিল। আর আমার শাশুড়ি মা দেখো বাবার সাথে সাথেই মুখে দিয়ে দিল। আমি ভাবছি এখানটায় গরমটা কী করে খাবো, আর এটাকে দেখো প্যান্টের মধ্যে ফেলে দিয়েছে কফি। এত গরম ও বুঝেই উঠতে পারছিল না কী করে খাবো। তারপরে অনেক লাইন কষ্ট করে সহ্য করে চলে এসেছি এখন খেতে। আর এই দেখো খেতে তো দিয়েছে, ওদের খেতে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের তো ঠাই বসিয়েই রেখে দিয়েছে। আর এটা কী পাতা বলো তো, কী পাতায় খেতে দেবে। আর এখন প্রচুর খিদে পেয়েছে আমার, কারণ আমরা অনেক রাতে এসেছি, প্রায় 11টা বেজে গেছে। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানটায় চিকেন সাটি দিয়ে দিয়েছে, তো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। তারপরে চলে এসেছি কিন্তু নান। আর আমি এই ফার্স্ট পুরো নানটা খেয়েছি, নষ্ট করিনি একদমই। আর আমি অন্য কোথাও নিই না, সাহার থেকে হয়তো একটুখানি নিয়ে খাই। আর এখন খিদে পেয়েছে, খিদের সময় তুমি যা দেবে তাই তখন অমৃত লাগবে। তো খেয়ে নিলাম ওটা ঝটপট করে। এখানে ডাল দিয়ে ভাত খাওয়ার পরে এই দেখো মাছটা পড়েছিল কিন্তু পুরোটাই তেল। আর আমি তেল খেতে কিন্তু খুবই ভালোবাসি, যার জন্য আমার সাহা অনেক বকা দেয় আমাকে, কিন্তু কিছু করার নেই। আর এখানটায় মাটন হোক বা চিকেন, আমি তো লেবু দিয়েই খাই। তো এখানটায় চাটনিটা খেলাম, আর বাকি যে মিষ্টিগুলোর আইটেম ছিল সেটা আমি স্কিপ করে গেছি, কারণ আমার মিষ্টি একদম ভালো লাগে না। তারপরে এখানটায় এসে গরমের মধ্যে সবথেকে বেশি ভালো লাগলো আইসক্রিম। তো এখন চলে যাব, টাটা সবাইকে, গুড নাইট।